ভবত প্রাণা বোধয়ন্ত পরস্পরম কথায় অন্তশ্চ মাং নিত্যং তুষ্যন্তি চ রমন্তি চ। কলি পাবন অবতার শ্রী শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু পতিত উদ্ধারণ শ্রী শ্রী নিতাই চাঁদের মহা অনুকম্পায় রাধা মাধবীর অহেতুকী করুণায় আজ সান্ধ্যকালীন পরম সুমঙ্গল মাঙ্গলিক ভগবতীয় কথা সুধা যজ্ঞের পরম আয়োজন। এই পরম শুভ সন্ধিক্ষণে ভাগবত শ্রীনিকেতনে পাঠের শুভারম্ভে প্রারম্ভে অস্মাদীয় মদীয় পরম আরাধ্য উপজীব্য রাতুল আতুল শ্রী শ্রী গুরুপাদ পদ্ম বন্দনা পূর্বক দণ্ডবৎ প্রণতি জ্ঞাপন পূর্বক নিত্য লীলা হতে তার অপার করুণা কণা প্রার্থনা যাচনা করি মহাপ্রভু পরম ভক্তগণ শুদ্ধ হৃদয় মহতি বৈষ্ণব মণ্ডলী স্নেহময়ী কল্যাণীয় মাতৃমণ্ডলী সকল ভক্তচরণে সশ্রদ্ধ দণ্ডবৎ প্রণতি। আমরা আজ একটু সামান্য আস্বাদন করব শ্রবণাঙ্গ ভক্তির বিষয়। স্বয়ং ভগবান অখণ্ড পরতত্ত্ব সীমা সার্বভৌম শ্রী শ্রীমদ্ ভগবদ গীতাতেই বলছেন কথায় অন্তশ্চ মাং নিত্যং। অসমর্থ ঐশ্বর্য মাধুর্য কি হলো বাবা? ওই যেটা আগে ছিল ওইভাবে করে দাও, বাইরে চলে যাচ্ছে, বারবার হাত দিও না। জয় রাধে। ঐশ্বর্য মাধুর্য সৌন্দর্যের পরতত্ত্ব সীমা অনন্ত বিশ্বব্রহ্মাণ্ডের কুল মহানায়ক ঈশ্বর সর্বেশ্বর মহাকালের রথসারথী স্বয়ং ভগবানের নাম রূপ লীলা কথা ভগবান নির্দেশ করছেন কথায় অন্তশ্চ মাং নিত্যং। ভগবানের নাম রূপ লীলা কথা অমীয় গুণকথা নিত্য শ্রবণ করো। পরস্পরে মিলিত হয়ে আর শ্রদ্ধা ভাবের সহিত আমার নাম রূপ লীলা গুণগাথা রসে নিমজ্জিত হও। কথায় অন্তশ্চ মাং নিত্যং তুষ্যন্তি চ রমন্তি চ। যদি হরি কথা শ্রবণে চাতকের মতো তুমি তৃষিত হও, যদি মহত মুখ নির্গলিত বিশুদ্ধ সাধু সঙ্গে হরিকথা শ্রবণের সৌভাগ্য প্রাপ্ত হও, তবে জীবনের তুষ্যন্তি চ আমরা শান্তি কল্যাণ পরম আনন্দ এগুলি আমাদের অন্তরের একান্ত অভিলাষ বা প্রার্থনা।
তো সেই ভগবানের পরম প্রসাদী কৃপায় সন্তুষ্টিতে আমার হৃদয় হবে সুপ্রসন্ন, আত্মার হবে সুপ্রসন্নতা। এটি একমাত্র হরিকথা শ্রবণের দ্বারা, শ্রবণাঙ্গ ভক্তির দ্বারা সম্ভব। রমন্তি চ, ভক্ত ভগবানের জীবাত্মা পরমাত্মার সাথে মিলন রস আনন্দ উপলব্ধি হবে। কথায় অন্তশ্চ মাং নিত্যং তুষ্যন্তি চ রমন্তি চ। আচ্ছা, হরিকথার মহিমায় ভাগবত আমাদের জানাচ্ছেন। দেখুন, তৃতীয় পাণ্ডব অর্জুন হলেন ভগবানের প্রিয় সখা, প্রিয় ভক্ত। তো তৃতীয় পাণ্ডব অর্জুন অভিমন্যু যখন গর্ভে, তখন উত্তরা দেবীকে তিনি চক্রব্যূহে প্রবেশের কথা বলছিলেন কিনা? অর্জুন ভক্ত, আর তিনি প্রসঙ্গ করছেন ভাগবত প্রসঙ্গ। তো উত্তরার যেটা নিজ সন্তানের জন্য তিনি যে কারণ হলেন, দায়ী হলেন কেন? বললেন চক্রব্যূহের প্রবেশের কথা সাধু মুখে, ভক্ত মুখে উত্তরা শ্রবণ করছিলেন, কিন্তু যখন বহিরাগমনের, বাইরে আসবার কথা বলছেন, তখন অর্জুনের রূপ ভক্ত সঙ্গ থেকে বিরত হলেন, নিদ্রাভিভূত হলেন। এবং নিদ্রাভিভূত হওয়ায় হরিকথা শ্রবণার অর্জুন কি স্ত্রীর সাথে বিষয় কথা বলবেন বিছানায়? তাহলে সাধু সঙ্গ থেকে বিরত হয়ে হরিকথা থেকে বিরতি দিলেন, যে কারণে চক্রব্যূহের মধ্যে প্রবেশের কথা জানতেন অভিমন্যু, কিন্তু বেরিয়ে আসবার কথা ভক্ত মুখে শোনেননি। এই অপরাধে নিজের পুত্রের মৃত্যুর কারণ হয়ে গেলেন উত্তরা। কি সংকেত দিচ্ছে এখানে? সাধু মুখে হরিকথা যদি শ্রবণ করো, সেই শ্রবণের দ্বারা দুর্লভ মনুষ্য জন্ম নিয়ে এই ভারত ভূমিতে, ভজন ভূমিতে তুমি প্রবেশের সুযোগ পেয়েছো। কিন্তু সাধু কথা যদি শ্রবণ কীর্তন না করো এবং সাধু সঙ্গ থেকে যদি তুমি বিরত হও, তাহলে এই সংসার রূপ চক্রব্যূহ হতে বেরিয়ে যাওয়ার পথ পাবে না, এখানেই মরতে হবে তোমায়। কি বড় সংকেত দিলেন! ভক্ত মুখে ভগবানের কথা শ্রবণ যদি করতেন উত্তরা, তাহলে অভিমন্যু চক্রব্যূহ থেকে বেরিয়ে যেতে, প্রবেশ যে করতে পেরেছে, সে বাহিরেও যেতে পারতেন। যারা জগৎ সংসারে প্রবেশ করেছে সুকৃতিতে, সৌভাগ্যে মনুষ্য জন্ম, ভারত ভূমিতে, ভজন ভূমিতে, ভক্তি ভূমিতে জন্মে, এই জন্মরূপ, এই সংসার রূপ চক্রব্যূহ থেকে তারা মুক্তি বা পরম কল্যাণ পেয়ে মুক্ত হতে পারবে না যদি সে সাধু মুখে হরিকথা শ্রবণ না করে, এখানেই যদি সে ঘুমিয়ে পড়ে। এই জন্য শ্রবণাঙ্গ ভক্তি একমাত্র এই সংসার রূপ জন্ম মৃত্যু জরা ব্যাধি রূপ চক্র থেকে মুক্তির একমাত্র উপায়, না হলে কিন্তু এখানেই বারবার মরতে হবে। কি অপূর্ব সংকেত! আচ্ছা, নান্য পলব, ভাগবত বলছেন সংসার রূপ তরঙ্গায়িত উত্তাল তরঙ্গময় সংসার সাগর পাড়ি দেওয়ার জন্য একটাই কেবল নৌকা। সংসার রূপ উত্তাল জন্ম মৃত্যু তরঙ্গায়িত সাগর পাড়ি দেওয়ার একটাই মাত্র নৌকা, পলব মানে নৌকা। সেই নৌকাটি হলো হরি কথা রূপ নৌকা, একমাত্র। নান্য পলব, অন্য নৌকা নাই। সাগর পাড়ি দেওয়ার জন্য স্রোতস্বিনী নদী, দীর্ঘ নদী, সেটি পাড়ি দেওয়ার জন্য খেয়াঘাটে একটি নৌকা, সেই নৌকাটির নাম হলো হরি কথা। নান্য পলব, অন্য কোন নৌকা
নাই। আচ্ছা, পার হতে গেলে নৌকা হলে কি শুধু হবে? স্রোতস্বিনী তরঙ্গায়িত সাগর বা তটিনী নদী ওপারে যেতে গেলে শুধু নৌকা পেলে কি পার হওয়া যাবে? ওখানে একজন কান্ডারি দরকার, মাঝি দরকার। হরি কথা হলো নৌকা, আর কান্ডারি হলেন শ্রী গুরু মহারাজ, শ্রী গুরুদেব, সাধু বৈষ্ণবেরাই হলেন কান্ডারি। এই জন্য শ্রী গুরুরূপ কান্ডারি আশ্রয় পূর্বক হরি কথারূপ নৌকাতে উঠে বসতে হবে, তাহলে ওপারে যাওয়া যাবে, না হলে এপারেই দাঁড়িয়ে থাকতে হবে। আচ্ছা, দূর থেকে কোনো পথিক যদি বলেন দূরে দাঁড়িয়ে নৌকাটা দৃশ্যমান, কেয়াঘাটে নৌকাটা ভিড়ে আছে, দূর থেকে যদি কেউ দাবি করেন নৌকা আমাকে পার করে দাও, নৌকা বলবে তুমি আমাকে আশ্রয় করবা, আমাতে আশ্রয় না করলে তোমাকে দূরে দাঁড়িয়ে থাকলে পার করব কি করে? তো যারা দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে পার হওয়ার চিন্তা করে, অথচ হরিকথারও পলব নৌকাতে না ওঠে, তারা পার হবে কি করে? দূরে দাঁড়িয়ে যদি আপনি বলেন হে তরুণী, হে পলব, হে নৌকা আমাকে ওপারে নিয়ে যাও, নৌকা বলবে আমাকে আশ্রয় করো। তো দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে পরীক্ষার ছলে বা শ্রদ্ধা নেই, শ্রবণের আপত্তি নেই, দূরে দাঁড়িয়ে আছি, অথচ আমি মুক্ত হতে চাই, অথচ দুঃখ, জন্ম, মৃত্যু, জরাব্যাধি, অভিশাপ থেকে আমি মুক্তি পেতে চাই। তো মুক্তি যদি পেতে চাই, মায়ার এপারে কোনো শান্তি নেই, মায়ার এপারে কোনো কল্যাণের খবর নাই, মায়ার ওপারেই আছে শান্তি, মায়ার ওপারেই আছে কল্যাণ। এটা তো মায়ার পার, এটা তো মৃত্যুকূপ, এটা তো চক্রব্যূহ, এটা তো সংসার সাগর, তরঙ্গায়িত সাগর। সংসার দুঃখ জলদি পতিতস্য, কাম ক্রোধ নকর মকর কবলিকিতস্য, নিরাশ্রয়স্য নিগড়িতস্য, চৈতন্য চন্দ্র মম দেহি পদ অবলম্বনম। সংসার দুঃখ জলাদি পতিতস্য, এই সংসার রূপ কামনা বাসনার সাগরে আমরা পতিত হয়ে গেছি, পড়ে গেছি মায়ার সংসারে, সাগরে। আচ্ছা, সাগরে কোন ব্যক্তি পতিত হলে মাথা উঁচু করে তিনি যে অপরের সাহায্য প্রার্থনা করবেন, আমাকে বাঁচাও, কিন্তু মাথার উপরে যদি কোনো ভারী বোঝা চাপিয়ে দেওয়া হয়, তাহলে মাথা উঁচু করে বাঁচবার জন্য তিনি অপরের সাহায্য প্রাপ্তির জন্য কোনো চেষ্টা করতে পারবেন না। একে তো সংসার সাগরে আমরা পতিতস্য পড়েছি, তারপরে আমি ধনী, আমি মানি, আমি জ্ঞানী, এই অহংকারের বোঝা আমাদের মাথায়, যেন মাথা উঁচু করেও কারো সাহায্য প্রার্থনা করতে পারছি না। আচ্ছা, যদি নদীতে বা তরঙ্গায়িত অতল স্পর্শ সাগরে কেউ পতিত হয়, নিমজ্জিত হয়, তাহলে হাত পা ছোড়াছুড়ি করা পর্যন্ত জল তাকে ডুবাবে। যদি কেউ সাগরে নিমজ্জিত হয়, পতিত হয়, তো হাত পা দাপাদাপি যতক্ষণ করবে ততক্ষণ জল ডোবানোর ক্ষমতা রাখে? নদীর জল বা সাগরের জল আপনাকে ততক্ষণ ডোবাবে না যতক্ষণ হাত পাটা ছোড়াছুড়ি করতে পারবেন, কিন্তু মোহ কামনা বাসনায় আমাদের হাত পা বাধা, সে চেষ্টাও আমরা করতে পারবো না। মোহ শৃঙ্খলে শৃঙ্খলিত আমরা, মোহ মায়া। আচ্ছা, সমুদ্রে পড়ে গেলে বাঁচবেন কি করে? হাঙর কুমির গুলো চিবিয়ে চিবিয়ে খাওয়ার জন্য প্রতীক্ষা করছে, করে কিনা? তেমনি সংসার রূপ সাগরে কাম ক্রোধ হাঙর কুমির আমাকে রাত দিন চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। আমি নিরাশ্রয়। আরে নিরাশ্রয় কেন? আমার পিতা আছে, মাতা আছে, টাকা আছে, সম্পদ আছে, বন্ধু বান্ধব আছে, স্ত্রী পুত্র আছে, আমি নিরাশ্রয় কোথায়? এরা আমাকে রক্ষা করবে না?
এই বাচ্চাগুলিকে সরিয়ে দিন না, এরা পাশে বড়রা দেখেও দেখে না, সব চুপচাপ বসতে বলুন। জয় রাধে। একটু পরিবেশ দান করুন। হরিকথা পরিবেশ ছাড়া আমার বলবার যোগ্যতা নাই, একটু কৃপা করতে হবে। শান্ত করুন সবাইকে। বলা হচ্ছে অতল স্পর্শী খরস্রোতা সাগর বা নদ নদীতে যদি জাহাজ ডুবে যায়, প্রবল স্রোতে পিতামাতা বন্ধু বান্ধব ভেসে যাচ্ছে, ও সময় কে কাকার হাত ধরবে, কে কাকে রক্ষা করবে? সবাই তো স্রোতে ভাসমান। কেউ তখন বরঞ্চ নিজে বাঁচবার জন্য তখন অন্যের হাত ছেড়ে দিয়ে এসে পালায়। এই জন্য এখানে আপনাকে কেউ পিতা মাতা পুত্র কন্যা যৌবন ধন সম্পত্তি কেউ আপনাকে, সবাই তো মৃত্যু স্রোতে ভেসে যাচ্ছে, কে কাকে রক্ষা করবে? যদি রক্ষা করত, মায়ের কোলে পুত্রের লাশ দেখা যেত না, পিতার কাঁধে পুত্রের লাশ উঠত না। এখানে কেউ কারোর আশ্রয় নয়। এই জন্য ভাগবতে বলেছেন একমাত্র আশ্রয় হলো শ্রী গুরু, ভগবান ছাড়া তোমার কেউ আশ্রয় নাই। তাই বলছি চৈতন্য চন্দ্র মম দেহি পদ অবলম্বনম। একমাত্র এই ভব সংসারে নিমজ্জিত কোন ব্যক্তিকে, নিরশ্রয় ব্যক্তিকে, কাম ক্রোধের হাঙর কুমির ব্যক্তিকে একমাত্র আশ্রয় দিতে পারে গৌর নিতাই, গৌর নিত্যানন্দ আশ্রয় দিতে পারে। চৈতন্য চন্দ্র মম দেহি পদ অবলম্বনম। একমাত্র চৈতন্য চন্দ্রের, নিতাই চন্দ্রের শ্রী গুরু পাদ পদ্মের চরণ আশ্রয় করো, অবলম্বন করো। ওই অবলম্বন করা ছাড়া এই সংসার সমুদ্র পারের আর কোনো উপায় নাই। এই জন্য বললেন শুধু নৌকা দূরে দাঁড়িয়ে বললে হবে। আচ্ছা, নৌকার একটি ধর্ম আছে, কি অদ্ভুত সংকেত। আচ্ছা, নৌকাতে যদি সাধু বা অসাধু, দুষ্ট বুদ্ধি পরায়ণ বা শিষ্ট চরিত্রবান ওঠে, নৌকা বিচার করে কি যে পাপীকে পার করবো না, চোরকে ডাকাতকে পার করবো না? বলে কি নৌকা? নৌকা বলছে আমাতে যারা আশ্রয় করবে আমি বিচার না করে তাকে পার করে দেব। তেমনি হরি কথারূপ নৌকা বলছে তোমরা জন্ম জন্মান্তরের অপরাধী হও, পাপী হও, একবার হরি কথাও নৌকায় ওঠো, আমি বিনা বিচারে তোমাদের পার করে দেব। জয় রাধে। হরি কথা শ্রবণ রূপ পলব নৌকাতে যদি ওঠে, বিনা বিচারে তাকে পার করে দেবে। আমাদের হরি কথা ছাড়া তো কোনো পথই খোলা নেই। সাধু মুখে হরি কথা, সাধু সঙ্গে হরি কথা, এই ছাড়া কোনো পথ খোলা নাই। নান্য পলব, অন্য কোনো পথই নাই। এই জন্য শ্রবণাঙ্গ ভক্তির প্রতি এতটা ভাগবত সিদ্ধান্ত সুদৃঢ়ভাবে জানিয়েছেন। হরিকথা শ্রবণ ব্যতীত ভজন রাজ্যে প্রবেশের অধিকারী জন্মাবে না। আপনি যদি শ্রীগুরু তত্ত্ব না জানেন, নাম তত্ত্ব না জানেন, বৈষ্ণব তত্ত্ব না জানেন, তুলসী তত্ত্ব না জানেন, হরিনাম তত্ত্ব না জানেন, ধাম তত্ত্ব না জানেন, প্রসাদ তত্ত্ব না জানেন, তিলক তত্ত্ব না জানেন, তাহলে আপনার পথ চলতে গিয়ে তো তত্ত্বের না জানার কারণে অপরাধ হবে, ভুল হবে, সঠিক পথ পাবেন না। তাহলে শ্রবণের দ্বারা ছাড়া, সাধুমুখে ভাগবত শ্রবণের দ্বারা ছাড়া তত্ত্ব জানা যাবে যে বৈষ্ণব তত্ত্ব, ভাগবত তত্ত্ব, শ্রী গুরু তত্ত্ব, নাম তত্ত্ব, রাধা তত্ত্ব, কৃষ্ণ, এই সবগুলির পিছনে তত্ত্ব আছে। এই তত্ত্বগুলো শ্রবণ ছাড়া জানা যাবে, অনুভব করা যাবে। এই জন্য শ্রবণাঙ্গ ভক্তি হলো, এমনকি আপনাদের বলি, ভগবানকে পাওয়ার থেকে আরোতর উন্নততর, আরোতর আস্বাদ্য পাওয়া হলো যদি ভগবানের কোন নির্মল চরিত্র ভজনানন্দী শুদ্ধ ভক্তের পাশে বসে ভগবানের নাম রূপ লীলা কথা শ্রবণের ভাগ্য পাওয়া যায়। এটা ভগবানের থেকে বড় পাওয়া, ভগবানকে পাওয়ার থেকে বড় পাওয়া। এটা ধ্রুব মহারাজ বলেছিলেন, ভগবান তোমাকে পেয়ে আমি কি করব? তোমাকে পেয়ে আমি কি করব? এক খণ্ড আখ একটা বাচ্চার হাতে দিলে আখটা চেটে দেখে তো রস নিষ্কাশন করতে পারবে না।
রসটা যদি কেউ মাড়াই করে সুপাত্রে করে ওই রস তার মুখে তুলে দেয়, তখনই শিশুটি রস পান করতে সক্ষম। আগটা শিশুর হাতে দিলে দন্তহীন শিশু আগ দেখে বা চেটে রস পাবে না। ধ্রুব বলছেন, প্রভু আমাদের জ্ঞানের পরিসীমা না, আমাদের জ্ঞান তো ক্ষুদ্র, তোমাকে পেয়ে কি করব, বরঞ্চ যার হৃদয়ে তোমার হরিকথার স্রোত বইছে, ভক্তি স্রোত বইছে, সেই নির্মল ভক্ত সঙ্গ আমায় দাও, যেন তার চরণ প্রান্তে বসে তোমার লীলা কথা শ্রবণ করতে পারি। তোমাকে পাওয়ার থেকে তোমার ভক্ত মুখে হরিকথা পাওয়া আরো আরো উন্নত, আরো আস্বাদ্য। আমরা যারা এই সৌভাগ্য আজ পেয়েছি, জানতে হবে এটি ভগবান কৃপা করে আপনাকে এই সৌভাগ্য দান করছেন। কোন জীবের প্রতি যখন ভগবান করুণা দৃষ্টি দেন, সেই দিন সেই জীবকে তিনি হরিকথা শ্রবণের ভাগ্য করিয়ে দেন, সাধু সঙ্গের ভাগ্য করিয়ে দেন। আচ্ছা, নৌকা আছে, মাঝিও আছে। মাঝ নদীতে বা মাঝ সাগরে গিয়ে উত্তাল তরঙ্গায়িত সাইক্লোন বা ঝঞ্ঝাবাদে নৌকা ডুবে যেতেও পারে, পারে কিনা? পারে তো। মাঝি পাকা মাঝি, নৌকাও আছে, কিন্তু হঠাৎ সাইক্লোন উঠলো, হঠাৎ ঝড় তরঙ্গায়িত হয়ে নৌকাটা ডুবিয়ে দিতে পারে। ভাগবত বলছেন, কাম ক্রোধ রূপ ঝড় এসেও নৌকায় উঠেছি, হরিকথাতে উঠেছি, গুরুরূপকে কান্ডারি করেছি, সাইক্লোন উঠলো মাছ নদীতে। ভজনও করছি, 20 বছর দীক্ষা নিয়েছি, সদ্গুরুদেবের চরণাশ্রয় করেছি, হরিকথাও নিত্য শ্রবণ সেবা করি, নৌকাও আছে, মাঝি আছে, মাঝ নদীতে মাঝ সাগরে উঠলো তুফান ঝড়, নৌকা ডুবে গেল। তেমনি যারা হরিকথা শ্রবণ করেন, সদ্গুরুর চরণাশ্রয় করেছেন, মাঝে মাঝে কাম ক্রোধের ঝড়ও উঠে ডুবিয়ে দিতে পারে, সম্ভাবনা আছে। ভাগবত বিচার করলো, আচ্ছা সাগরটা, নদীটা যদি চড়া করে দেওয়া যায়, শুকিয়ে দেওয়া যায়, তাহলে আর নৌকা ডুববে না, আর ক্ষতিগ্রস্ত হবে না। বলছেন, নিত্য যারা ভাগবত সেবা করে, ভাগবত শ্রবণ কীর্তন করে সাধু সঙ্গে, গোবিন্দ বলছেন কি, আমি এই সংসারের সাগরের এই কামনা বাসনার উত্তাল তরঙ্গের জলগুলো শুকিয়ে দিই। সাগরটা আমার শ্রবণাঙ্গ ভক্তির আশ্রয় যে করেছে, গুরুপাদ পদ্ম যে আশ্রয় করেছে, হরিকথা যে নিত্য শ্রবণ করে, সেই ভক্তকে আমি কি করি, সংসার রূপ সাগরটা শুকিয়ে গোষ্পদ করে দেই, যাতে অনায়াসে সে পার হয়ে যেতে পারে। সাগরও তো শুকায়, চড়া পড়ে, নদী তো মরেই যায়। পূর্বে যা স্রোতস্বিনী নদী ছিল, জাহাজ আসতো, এখনো সেখানে মাঠ, ধুধু মাঠ। আচ্ছা, একদিন তো নদী ছিল স্রোতস্বিনী নদী, আজ সকালে কি হয়, আজ মাঝিও লাগে না, তরণীও লাগে না, গুনগুন গান গায়, গোষ্পদ। সাগরটা কি হয়ে যায় হরিকথা শ্রবণ করলে? গোষ্পদ মানে গাভীর খুর, নরম মাটিকায়, নরম মৃত্তিকায় গাভীর পায়ের যে খুরের চিহ্নটা, ওতে 2-1 ফোঁটা জল বেঁধে থাকলে ওকে বলে গোষ্পদ। বলেন, সাগরটা যারা হরিকথা শ্রবণ করে, গুরুপাদ পদ্ম আশ্রয় করেছে, তাদের কাম ক্রোধ কামনা বাসনা রূপ জল শুকিয়ে গিয়ে গোষ্পদের মতো অনায়াসেই তারা পার হয়ে যেতে পারে। জয় রাধে, তারা পার হয়ে যেতে পারে। হরিকথার কি বিচিত্র মহিমা, শ্রবণাঙ্গ ভক্তির কি বিচিত্র মহিমা। কি বলেছেন? বলেছেন, অসার ভূতে সংসার সারমেতম আত্মজা। অসার ভূতে সংসারে সারমেত আত্মজা। এই অসার, দুঃখময়, যন্ত্রণাময়, মৃত্যুময়, অসুখময়, পরিণাম বিধ্বংসী সংসারে সার কোথায়? একমাত্র অসার সংসারে সার হলো ভক্ত সঙ্গ, হরিকথাই হলো সার। ভগবদ ভক্ত সঙ্গ হি হরি ভক্তিং সমশ্রিতম। একমাত্র অসার সংসারে সার হলো সাধু সঙ্গ আর হরিকথাই। ভক্তি সার, সাধুই সার, গুরু বৈষ্ণবী সার, হরিকথা শ্রবণী সার, আর সব তো অসার।
এই জন্য কি বলেছেন, খুব মার্মিক একটা কথা মনে পড়লো। প্রাচীন বহি রাজা, ভাগবতে চরিত্র গাথায়, রাজর্ষি মহর্ষিদের চরিত্র গাথায় ভাগবতে সুখদেব গোস্বামী বলছেন প্রাচীন বহি রাজার কথা। দেবর্ষিপাদ নারদ, ইনি ভক্তির গঙ্গা, হরিনাম হরিকথার স্রোতস্বিনী গঙ্গা নারদ। তাই তো যে পথ দিয়ে হেঁটে যায় বাতাস লাগলেই চণ্ডালও ভক্ত হয়ে যায়, যায় কিনা, ব্যাধও ভক্ত হয়ে যায় নারদের গায়ের বাতাস লাগলেই। দেবর্ষিপাদ নারদ যেতে যেতে দেখতেন মানে রক্তের স্রোত বইছে, রক্তের স্রোত বইছে। আচ্ছা, দেবর্ষিপাদ হরি গুণাগুণ কীর্তনে রত হয়ে চলেছেন, আর যেতে যেতে দেখতেন রক্তের স্রোত বয়ে চলেছে। দেবর্ষিপাদ নারদ তিনি এগিয়ে গিয়ে কি দেখলেন, লক্ষ ছাগ বলি দিয়ে প্রাচীন বহি রাজা তিনি বৈদিক কর্মকাণ্ডে যজ্ঞ করছেন। বলি আপনাদের দিকে হয় কি? হয়? হওয়াও তো উচিত নয়, বলি হওয়া উচিত নয়। এই দেখুন সিদ্ধান্ত দিচ্ছেন, নারদ গিয়ে বলছেন মহারাজ আপনি করছেন কি? আপনি ধর্মের নামে চরম অধর্ম করছেন, প্রাণী হত্যা করে হিংসা করে কোন ধর্ম ভাগবত বলেনি। কোন প্রাণী হত্যা করে বা হিংসার দ্বারা কোন ধর্ম হয়নি। তো আপনি বলছেন না বেদে আছে, আচার্যবাদ বলেছেন লক্ষ ছাগ বলি দিয়ে বলি দিলে, বলে হ্যাঁ আছে। আসলে বলি নিয়ে অনেক কথা হচ্ছে, যারা এখন এই সংস্কারটা ত্যাগ করতে পারেননি তাদের বলি। একটা ছাগ শিশুকে মায়ের সামনে আপনি বলি দিচ্ছেন, তার রক্তের গঙ্গা বয়ে দিচ্ছেন, আপনি নিজের একটা আঙুল কেটে মার চরণে দিন তো। একটা প্রাণ আপনি কেড়ে নিচ্ছেন, আপনি আপনার একটা আঙুল কেটে দিন তো মাকে। কখনো অন্তর্ভেদী দৃষ্টিতে, প্রজ্ঞা দৃষ্টিতে দেখেছেন যে মা বলি পছন্দ করে কিনা, মা এটা চায় কিনা? ওই রামকৃষ্ণ দেবের কাছে তো মা বলি চাননি, যার হাতে খেয়েছেন, যার সাথে কথা বলেছেন। ওই রামপ্রসাদের কাছে তো বলি চাননি, বামা খেবার কাছে তো মা বলি চাননি। মা বলেছিলেন হ্যাঁ আমাদের বেদে কর্মকাণ্ড জ্ঞানকাণ্ড আছে, বেদই তো আমাদের মূল ধর্মগ্রন্থ, বেদই আমাদের অস্তিত্ব, বেদই হলো ভগবান, বেদ হলো অপরিসীয় অপরসীয়, আমাদের মূল সংবিধান। বেদ ধর্মই আমাদের ধর্ম, বেদ আমাদের শ্রুতি স্মৃতি, অর্থাৎ মা। মাকে বাদ দিয়ে সন্তান আশা করা যাবে? মা ছাড়া সন্তানের কোন সম্ভাবনা আছে কি? তেমন বেদ হলো মা, আদি। সেই বেদে বলা ছিল কর্মকাণ্ডে বিভিন্ন যাগযজ্ঞে, সেখানে পশু হত্যার কি বিধান ছিল জানেন? ঋত্বিক যারা বেদজ্ঞ, যারা ঋত্বিক, যাদের বাক্য শুদ্ধি হয়েছে, তপশুদ্ধি হয়েছে, যারা অধিকারী উপনয়নধারী, তারা কোন রুগ্ন পশুকে আত্মাহুতি দিয়ে, যজ্ঞের আহুতিতে আত্মাহুতি দিয়ে তাকে আবার সবল বলিষ্ঠ নীরব পশুতে আবার ফিরিয়ে দিতে পারতেন। ঋষিরা যজ্ঞ করেই তো দশরথের 4 পুত্র আনলেন, যজ্ঞ থেকেই তো দশরথের পুত্রেষ্টি, যজ্ঞ থেকেই তো দ্রৌপদী যজ্ঞাসিনী, তিনি তো দ্রুপদ রাজা, তাকে যজ্ঞ থেকেই তুললেন। দ্রৌপদীর জন্ম কোন রক্ত মাংসের মার গর্ভে হয়নি, যজ্ঞ থেকে উত্থাপিত হয়েছিলেন যজ্ঞাসিনী দ্রৌপদী। তখনকার দিনের মন্ত্র বা সেই সব সাধকদের পুনর্জীবনের ক্ষমতা রাখতো, তারা রুগ্ন পশুকে আত্মাহুতি দিয়ে তারা পুনরায় মন্ত্র শক্তিতে তাকে পুনর্জীবন সুস্থতা দিতে পারত। এখন এই ক্ষমতাটা নাই, তাই নিরীহ যার জীবন দিতে পারো না তার জীবন কেড়ে নিচ্ছ কেন তুমি? কাল বা সময় পরিবর্তন হয়েছে, সেই সময়ের বিবর্তনে পরিবর্তনে বলি প্রথাটা আজ আর না, এটা দেওয়া উচিত নয়। এই দেখুন কি বলছেন, বলছেন আমি তো ধর্ম করছি দেবর্ষিপাদ নারদ, এই লক্ষ ছাগ বলি দিয়ে যজ্ঞ করলে আমি স্বর্গ পাবো। বলে হ্যাঁ পাবেন,
আছে, কথাটা মিথ্যা নয়। বলি কাকে দেওয়া যাবে, কিভাবে দেওয়া যাবে, বলির বিধান বেদে আছে, অবশ্যই আছে। কিন্তু এখানে বলছেন এই বলি দিয়ে রক্তগঙ্গা বই আপনার প্রাপ্তিটা কি বলো, স্বর্গ। কিন্তু সত্য কথা বলি, স্বর্গ পাওয়াটা খুব বেশি প্রাপ্তি নয়, বরঞ্চ ক্ষতি। আচ্ছা, আমরা কেউ মারা গেলে, সে রমণী হোক বা পুরুষ হোক, আমরা কি বলি, স্বর্গীয়া। মৃত্যুর পরে কি দিই, স্বর্গীয় বা স্বর্গীয়া। আচ্ছা, এই যে সবার পিছনে স্বর্গীয়া বা স্বর্গীয় লেখা, সবাই স্বর্গে যায় তো? সবার পিছনে মরার পর লিখলাম স্বর্গীয়া বা স্বর্গীয়, তো সবাই গেল তো স্বর্গে। লিখতে হয়, আশা করি আমার আত্মীয় মরে গিয়ে স্বর্গে গিয়েছে। দয়া করে এই কথা শ্রবণের পরে আপনারা আর কেউ স্বর্গ কামনা করবেন না, কেউ মারা গেলে বলবেন না যে উনি স্বর্গ পাক। কারণ স্বর্গ ওটা ভোগের জায়গা, ঐশ্বর্যের জায়গা। ওইখানে ক্ষীণ পূর্ণ মত্তলোকম বিশ্বন্তি, ওখানে পূর্ণটুকু ফুরিয়ে গেলেই আপনাকে ওখানে ধাক্কা দিয়ে ফেলে দেবে দেবতারা। তাতে ক্ষতি হবে কি জানেন, ওই যে দীর্ঘদিন পুণ্য কর্মের দ্বারা ওখানে ভোগ সুখ করেছেন, মন্দাকিনীর ধারা, পারিজাত পুষ্প কানন, উর্বশী মেনকার নিত্য, এইসব যে দেখে এসেছেন না, ওই জন্মের পরে আপনার ওই জমিদারিত্ব সংস্কার থেকে যাবে, ভোগের সংস্কার থেকে যাবে। এই জন্য ভক্ত বলছে, প্রভু পারো তো আমাকে নরকে দাও, স্বর্গে দিও না। কেন? বলে নরকে গেলে আমার প্রাক্তন পাপগুলি প্রায়শ্চিত্ত হবে, ভোগের দ্বারা, সাজার দ্বারা আমি পাপ মুক্ত হয়ে পুনরায় যে জীবন পাবো, সেখানে আমি শুভ সংস্কার পাবো, পাপ মুক্ত জীবন পাবো। কিন্তু স্বর্গের ভোগ করার পরে যদি আবার জন্মায়, তাহলে ওই ভোগের সংস্কার থেকে আমাকে বিপথেগামী করবে। তাই আমি নরক চাই, কিন্তু স্বর্গ চাই না। এলো ভক্তের কথা, আমাদের কথা আলাদা, আমরা তো স্বর্গ পাওয়ার জন্য ব্যস্ত। এই জন্য কেউ মারা গেলে বৈষ্ণবরা কি বলে, ওং দিব্যান লোকান সগচ্ছতু, দিব্য লোক, যেখানে গেলে আর জন্ম মৃত্যুতে ফিরে আসতে। প্রার্থনা তাহলে কি করতে হবে, দিব্যান লোকান সগচ্ছতু, সেই ভগবানের দিব্যধামে তিনি যেন গমন করেন, আর যেন জন্ম মৃত্যু চক্রে তাকে না আসতে হয়। এখন আমাদের কি জানেন, আমাদের লোক তো কম না, আমাদের ভোগের বাসনা তো, নালে 80 বছরের বৃদ্ধ মারা যেতে গিয়েও বলে, আমার জমি জমা টাকা পয়সা থাকলো খোকা, তোরা দেখে রাখিস, আমারটাও ছাড়তে পারলো না মরার সময়। কত বড় ভোগ বাসনা আমাদের মনে। এই জন্য মানুষ মরার পর স্বর্গে যেতে চায়, ওখানে ভোগ করা যাবে। এই জন্য বলছেন মহারাজ, আপনি আগে কি পাবেন, এই দেখুন কি পাবেন। পুণ্য যেই ফুরিয়ে যাবে, ওই পদ্মার মতো, সিনেমার পদ্মার মতো, চলচ্চিত্রের পদ্মার মতো দেখাচ্ছে নারদ, তার অলৌকিক বিচিত্র ভাগবত শক্তি দিয়ে দেখাচ্ছেন যে যাদেরকে বলি দিয়েছো, ওদের প্রাণে মায়া নেই, ওদের ব্যথা নেই। দেখছে ওই পদ্মার মতো, চলচ্চিত্রের পদ্মার মতো, ওই 1 লক্ষ প্রাণী শিং উঁচু করে ওকে তাড়াচ্ছে, মারবে বলে। উনি দেখে ভয়ে নারদের পায়ে পড়ে গেলেন, এই নাকি পরিণতি? বলে হ্যাঁ। মাংস শব্দের অর্থ কি জানেন? মাম মানে আমাকে, স মানে সে। জিহ্বার লালসায় যে প্রাণীকে আগুনে পুড়িয়ে হত্যা করে, তার গলাটা রক্ত দিয়ে, ধারালো বটি দিয়ে কেটে আপনি খাচ্ছেন, মাংস শব্দের অর্থ হলো আগামী কোন জন্মে ওই আপনাকে এমনি করে খাবে। এটা আমার মন গড়া কথা না। মাম মানে আমাকে, স মানে সে। আজকে আমি জিহ্বার লালসায় যে প্রাণী হত্যা করে খাচ্ছি, একদিন সে আমাকে ওইভাবেই খাবে। এরই নাম হলো মাংস শব্দের অর্থ। তো এই জন্য বলছেন, ছাগ বলি দিয়ে তুমি যে স্বর্গ পেলে, তারপরে কি হলো, ওরাই তোমায় তাড়াচ্ছে। যাদের আঘাত করেছো তারা একদিন আঘাত তোমাকে করবে। তখন বলছে, আমায় করুণা করুন, আমার মুক্তির পথ বলে দিন। তখনই দেবর্ষিপাদ নারদ বলছেন, একটাই মাত্র পথ আছে,
যেখানে সাধুগণ মিলিত হয়ে ভগবানের গুণকীর্তন করছেন, হরিকথা শ্রবণ কীর্তন করছেন, তুমি সাধুদের মধ্যে বসে ভগবানের নাম রূপ লীলা কথা শ্রবণ করো, তাহলে তুমি সর্ব পাপ হতে মুক্ত হয়ে, স্খলন পতন হতে মুক্ত হয়ে প্রেম ভক্তি গোবিন্দ চরণ লাভ করবে, ভক্তি দেবীর কোল আশ্রয় করতে পারবে। আচ্ছা, উনি তো রাজা, আমাদের মতো সাধারণ ব্যক্তি নন। উনি বলছেন আমি ওই সবার মধ্যে গিয়ে মাটিতে বসবো নাকি হরিকথা শুনতে? আমি তো রাজা, রাজা প্রাচীন বহি। আচ্ছা, আমি যদি ঘরের মধ্যে বক্তাকে ডেকে শ্রবণ করি, অনেকেই বলে বাবা আজকাল আর পাঠ শুনতে যাওয়া লাগে না, মোবাইলে শুনি। আচ্ছা, টিভিতে যে গঙ্গা দেখায়, লাইভে গঙ্গা দেখায় ভোরবেলা, ওই গঙ্গা আপনি হাত ডুবাতে পারবেন টিভির গঙ্গায়? মোবাইলে পাঠ শুনতে হবে ঠিকই, কিন্তু ভক্তি লাভ করতে গেলে সাধুদের মধ্যে বসে ওটা শ্রবণ করতে হবে। এই হলো পন্থা। তার কারণ বলছেন আমি বক্তা যদি ঘরে ডেকে আমি রাজা শুনি তাহলে হবে না? বলছেন না, হবে না। বলে কেন? বলো ঘরে যদি একাকী বক্তা ডেকে শোনো তাহলে তোমার হৃদয় পরিবর্তন হবে না, ভক্তি সঞ্চারিত হবে না। কেন? বলো ওই যে সাধুগণ বসে হরিকথা শুনছে, ওদের পাশে গিয়ে বসলে, ওদের মুখবদনের দিকে তাকালে, ওদের গায়ের বাতাসটা ওদের হৃদয়ের যে ভজন করে, সেই ভজনের চিত অনুভূতিটা বাতাসের সাথে তোমার হৃদয়ে সংক্রামিত ব্যাধির মতো, সোয়াসী ব্যাধির মতো প্রবেশ করবে। আর ওই সাধুর অনুভূতি, ভজন অনুভূতি কণা, চিৎকণা ওই সোয়াচে রোগের মতো, জীবাণু কণার মতো তোমার হৃদয়ে প্রবেশ করেই তোমাকে ভক্তি দিয়ে দেবে। একা একা শ্রবণ করলে সেটা পাবেন না। এই জন্য আজকে এখানে যারা এসেছেন, এখানে 500 ভক্ত থাকলে এর মধ্যে একজন শুদ্ধ ভজনানন্দে নির্মল চরিত্র সাধু যদি থাকে, তাহলে তার গায়ের বাতাসে, তার ভজন অনুভূতি করাতে আমাদের প্রত্যেকের ওই রোগ আক্রান্ত হবেই হবে, কথা শাস্ত্র বলে দিয়েছেন। আচ্ছা, ফুলটা ফুটেছে কোন দূরে, বর্ষা ভেজা রাতে মৃদু মন্দ বাতাসে ফুলের গন্ধটা অনেক দূর যায় না ভেসে? তেমন সাধু হৃদয়ে যে ভক্তি, যে ভজনের মহিমা, চিৎকণা আছে, ওটা সাধু সঙ্গের মধ্যে বসলে তার অনুভূতির বাতাসটা আমার হৃদয়ে সংক্রামিত হয়। এই জন্য বলছেন তুমি সাধুদের মধ্যে বসে, ঠাকুর নরোত্তম ঠাকুর দাস মহাশয় বলছেন কি, বৈষ্ণবের সঙ্গ করি, বৈষ্ণবের অঙ্গ হেরি, শ্রদ্ধান্বিত শ্রবণ কীর্তন। বৈষ্ণবের চোখের দিকে তাকাও, দৃষ্টির দিকে, মুখবদনের দিকে তাকাও, কারণ তার হৃদয় হতে একটা ভজনের কণা তোমার ভিতরে সংক্রামিত হবে। এই জন্য কি বলেছেন, তস্মিন মহামুখরিতা মধু বিচরিত্রা, নারদ বলছেন। আহা, এই শ্লোকটি অপূর্ব। বলছেন তস্মিন মহামুখরিতা মধু বিচরিত্রা পীযূষ শেষ সরিত পরিত শ্রবন্তী। আর কি বলছেন, তা যে প্রীতব্য বিতৃষ্ণ নৃপকার কর্ণাত্তান স্পর্শাদতন্য ভয় শোক মহা। দেবশিবাদ নারদ ভাগবতের শ্লোক উদ্ধৃত করে বলছেন, প্রাচীন বইকে বলছেন, হে রাজা, নির্মল পবিত্রশয় ভগবৎ সঙ্গ সাধুগণ ভগবানের গুণানুকীর্তনে ব্যগ্রচিত্ত হয়ে যেখানে অবস্থান করছেন, কি বলছেন, তস্মিন মহামুখরিতা। আচ্ছা, এইখানে কি বলছেন, মধু বিচরিত্রা পীযূষ শেষ চরিত্র। আবার সকলের মুখে সাধু সঙ্গে, সকলের মুখে হরি কথাতেও তোমার ভক্তি হবে না। কি বলছেন, তস্মিন মহামুখরিতা। যেমন রাজহংস সরোবরে জলকেলি করে আসমন করে, দুধ আর জল মিশিয়ে দিলে রাজহংস যেমন সার দুধটাকে গ্রহণ করে অসার জলটাকে রেখে দেয়, তেমন মহতের মুখে সাধু কথা শোনো, সকলের মুখে সাধু কথাতে কৃপা হবে না, ভক্তি হবে না। যারা নিজে ভজন করে না, যাদের ভগবত আচরণ নাই,
শুধু পূর্বজন্মের বিদ্যার দ্বারা, পাণ্ডিত্যর দ্বারা ভাগবত মুখস্থ করে শত শত লোককে মোহগ্রস্ত করে রাখতে পারে, অথচ ভিতরে পবিত্রতা নাই, ভিতরে ভজন নাই, ভিতরে সদ্গুরুর কৃপা নাই, অনুভূতি নাই, সেই মহান না হওয়া পর্যন্ত তার মুখে মুখরিত হরিকথাতে আমাদের হৃদয়ে ভক্তি আনবে না। যারা ভাগবত পাঠটাকে বাণিজ্যিক করে নিয়েছে, উপজীবিকা, 10,000 না দিলে, 20,000 না দিলে আমি পাঠ করি না, যারা অর্থ রোজগারের উপায় করেছে ভাগবতকে, কণ্ঠ আছে, মুখস্থ শক্তি আছে, কথাকে বিন্যস্ত করে মানুষকে মোহিত করবার ক্ষমতা আছে, অথচ ভজন নাই, অনুভূতি নাই, শ্রদ্ধা ভক্তি নাই, বলেন তার মুখেও হরি কথা কাজে দেবে না। মহন মুখরিতা, মহতের মুখে যে মুখরিত হরি কথা, তাই তোমার কাজে আসবে। এই জন্য ভাগবত কথা কার মুখে শুনতে হবে এটাও বিবেচনার বিষয়। ভাগবত কার মুখে শুনতে হবে এটিও বিবেচ্য বিষয়। তিনি ভজন করেন তো, তিনি শুদ্ধ আত্মা তো, এগুলো বিবেচনার বিষয়। আচ্ছা, রিভলভার দিয়ে যদি আমি শুট করি, আপনার হৃৎপিণ্ড তো বেরিয়ে যাবে, আপনি মুহূর্তেই মাটিতে পড়ে যাবেন, ভূপাতিত হবেন। রিভলভার দিয়ে যদি শুট করা যায় আপনার বুকে, আচ্ছা ওই একই রিভলভার, একই বুলেট, গুলি যদি হাত দিয়ে কারো গায়ে ছুঁড়ে মারা যায়, বুক ভেদ হবে তো, মরবে তো সে। কেন? ওই একই বুলেট তো ছুঁড়ে মারলে। বলে রিভলভারের মধ্যে প্রযুক্তিবিদরা একটা শক্তি দিয়ে দিয়েছেন, ওই গতিবেগটা তার হৃদয়ে গিয়ে বুক ভেদ করে তাকে মাটিতে ফেলে দেবে, কিন্তু হাত দিয়ে ছুড়লে বুলেট বরঞ্চ আঘাত খেয়ে পড়ে যাবে, তার ক্ষতি হবে না। তেমন যিনি নিজে আচরণ করেন শুদ্ধ ভক্ত, তার হরিকথার মধ্যে দিয়ে শক্তি প্রবাহ হয়ে তার হৃদয়ে ভক্তি সঞ্চারিত করে দেয়। এই জন্য মহান মুখরিতা, মহতের মুখে হরিকথা শোনো, শুদ্ধ ভক্তের মুখে হরিকথা শুনো। এটা হরি নামেরও ওই বিষয়। হরিকথা বা হরিনাম শ্রবণ করতে হবে শুদ্ধ। বারবার এই শুদ্ধ শুদ্ধ বলা হয় কেন? আপনি ঘি কিনতে গিয়ে শুদ্ধ ঘি কিনবেন, হ্যাঁ? আপনি যা কিছু কিনতে যান বলেন 1 নম্বরটা দাও, ভালোটা দাও। তো হরিকথা হরিনামও ভালোর মুখে শুনুন। এই বিচার ক্ষমতাটা কেন? খুব ভালো গেয়েছে, খুব ভালো বলেছে, কাজ হবে না। মহান মুখরিতা মধু বিচরিত্রা, মহতের মুখে হরিকথা শ্রবণ করলে গেল পীযূষ শেষ সরিত পরিত শ্রবন্তী, তার মুখে শ্রবণ করো, তাহলে কি হবে? ভয় শোক মহা, হরিকথা শ্রবণ করে তোমার ভয়, মৃত্যু ভয় পরীক্ষিতের চলে গেল। ভয় শোক মোহ দূর হবে যদি মহৎ মুখ নির্গলিত হরিকথা সাধু মুখে শ্রবণের ভাগ্য পাও। যাও রাজা, সাধুদের মধ্যে বসে, সাধু সমাগমে বসে তুমি মহতের মুখে হরিকথা শ্রবণ করো, তাহলেই তুমি ভক্তি লাভ করবে। এই তো বলে দিল ভাগবত। এই জন্য শ্রবণাঙ্গ ভক্তির আমাদের। আচ্ছা, ভক্তের মহিমা, হরিকথার মহিমা কেন এত? বলছেন দেখুন, যিনি বাড়িতে আপনাকে পাহারা দেন, আপনি একটা বিশেষ ব্যক্তিত্ব, আপনার জীবনের সংখ্যা আছে, বাড়িতে কি রাখেন? দারোয়ান রাখেন তো, গার্ড রাখেন। আচ্ছা, বাড়ি যিনি আপনাকে গার্ড দেন, বাজারে তার গার্ড দেওয়ার কথা নয়, তাহলে বাজারে আপনাকে আবার অন্য গার্ড রাখতে হবে। আচ্ছা, দেশে থাকাকালীন আপনার পিছনে বন্দুক নিয়ে, রাইফেল নিয়ে কেউ আপনাকে সুরক্ষা দিতে পারে, কিন্তু যখন বিদেশে যাবেন তার তো পাসপোর্ট ভিসা নেই, বিদেশে আবার রক্ষা করার জন্য। তার মানে বাড়িতে যিনি আমাকে পাহারা দিয়ে রক্ষা করেন, বাজারে তিনি সবসময় আমাকে রক্ষা করতে পারবেন না। আবার দেশে যিনি আমাকে রক্ষা করেন, বিদেশে তিনি আমায় রক্ষা করবার পারবেন না। আচ্ছা, এমন কেউ আছে যে সর্বদা আমাকে রক্ষা করবে? বলেন হরিনাম আর হরিকথা আর সাধুই আমাকে সর্বখানে রক্ষা করবে। আচ্ছা, পবন পুত্র হনুমান, তাই না? পবন পুত্র, সবখানে কিন্তু পাহারাদার না থাকলে সবখানে বাতাস থাকে। বাতাস সবখানে থাকে কিনা?
থাকে তো বাবা। পবন পুত্র হনুমান ভক্ত। রাম বলছেন সীতা, লক্ষণকে আর রামকে পাতালে কে নিয়ে গেল? মহিরাবণ তো নিয়ে গেল। আচ্ছা, ওইখানে যখন বলির কাষ্টে রাম লক্ষণের মাথা দিয়ে বলি দিতে যাবে, তখন লক্ষণ বলছে দাদা এখন তো গেলাম। লক্ষণ বলছে দাদা এখন তো গেলাম, মহিরাবণ তো হাত পা বেঁধে আমাদের পশুর মতো বলি দেবে। রাম বলছে লক্ষণ ভেবো না। কেন ভাববো না? আমাদের এখানে কে আসবে রক্ষা করতে? বললেন ভক্ত যেমন ভগবান ছাড়া তার হৃদয়ে অন্য ভাবনা থাকে না, তেমনি ভক্তের হৃদয়ে ভগবান ছাড়া যেমন থাকে না, তেমন ভগবানের হৃদয়ে ভক্ত ভাবনা ছাড়া আর কিছু থাকে না। আমি এখন হনুমানের কথা ভাবছি। রামচন্দ্র বলছেন আমি এখন ভক্ত হনুমানের কথা ভাবছি। কারণ কি জানেন, সবাই সব জায়গায় না পৌঁছাতে পারলে বাতাস যেমন পৌঁছাতে পারে, তেমন ভক্ত কৃপা সাধু কৃপাটা সবখানে আপনাকে সুরক্ষা দিতে পারে, সবখানে আপনাকে গার্ড দিতে পারে, সবখানে আপনাকে রক্ষা করার ক্ষমতা রাখে। এই দেখুন তার প্রমাণ। রাম লক্ষণকে বাঁচাতে হনুমান এসে প্রবেশ করলো। কে রক্ষা করলো? ভগবান কেউ রক্ষা করলো ভক্ত। আচ্ছা, যে ছেলেটা চলতে ফিরতে শিখেছে 8-10 বছর বয়স, আবার ওই মায়ের কোলে 6 মাসের এক শিশু, দুইজনই মায়ের সন্তান, দোলনায় শোয়ানোর। আচ্ছা, ছোট ছেলেটা মাকে ছাড়া বোঝে শিশুটা, কিন্তু বড় ছেলেটা বয়স হয়েছে বিদায় এখন মাকে ছেড়েও একটু বন্ধু বান্ধব বাইরে 2-4 দিন, মায়ের প্রতি অত টানটা তার নাই শিশুর যেমন আছে। আচ্ছা, মা কলে জল তুলতে গিয়ে আছাড় খেয়ে পড়ে গেল। আচ্ছা, ওই শিশু সন্তানটি মায়ের প্রতি দরদ আছে, মমতা আছে, তাকে ছাড়া বাঁচে না, কিন্তু দোলনা থেকে মাকে উদ্ধার করবার জন্য তখন সে ক্ষমতা রাখে কি? ক্ষমতা কে রাখবে তখন? যার টান নাই সেই ছেলে এসে মাকে তুলে ডাক্তারের কাছে নিতে যাবে। মানে শুধু ভগবানের প্রতি আমাদের টান বা অনুরাগ থাকলে হবে না, তাকে ভগবত স্মৃতি ভগবত জ্ঞানও থাকতে হবে, বা শক্তিটা থাকতে হবে। সন্তান তো টেনে তুলতে পারবে না। 10 বছরের ছেলেটা মার হাত ধরে, তেমন এই শক্তি চাই। শুধু ভালোবাসলে হবে না, তার ভিতরে ভজন শক্তি চাই, ভজন মহিমা চাই, তাহলে সে টেনে তুলতে পারবে। ঠিক তেমনি এখানে বলছেন ভক্তের ওই ক্ষমতাটা আছে। বাবা, ভক্ত সবখানে পৌঁছাতে পারবে। আচ্ছা, পাতালের মধ্যে ভগবান রাম লক্ষণকেও হনুমান ত্রাণ করলেন। কি সংকেত দিল বাল্মীকি দিল ভক্তের আশ্রয়ে থাকো। পবন নন্দন ভক্ত শ্রেষ্ঠ হনুমান যেমন বাতাস যেমন সবখানে সুরক্ষা দেয়, সবখানেই যেতে পারে, একমাত্র শুদ্ধ ভক্ত আশ্রয় করলে, সাধুগুরু আশ্রয় করলে তারাই তোমাকে সুরক্ষা দিতে পারে, আর কেউ তোমাকে সুরক্ষা দিতে পারে না। কি অপূর্ব সংকেত কথাগুলিতে জানাচ্ছে। এই জন্য চৈতন্য চৈতামৃতের একটি বয়ান খুব খুব তাৎপর্যময়। আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ। এই আশ্রয়টা কি? গুরু পাদ পদ্ম আশ্রয়। আচ্ছা, গুরুদেব থাকেন শ্রীধাম বৃন্দাবনে, শ্রীধাম নবদ্বীপে, পুরীধামে, সবসময় তো গুরুদেবকে আমি পাবো না। আচ্ছা, গুরুদেব যদি অপ্রকাটে চলে যান, মানে অপ্রকাটে চলে গেছেন, তিনি নিত্য লীলায় প্রবেশ করেছেন, তখন আমি কার আশ্রয় থাকবো? এই জন্য সদ্গুরুদেব বলে দেয়, আমি দূরে থাকলে, আমি অপ্রকাট হলে তৎজাতীয় স্বজাতীয় ভজনানন্দী কোন শুদ্ধ ভক্ত বা বৈষ্ণবের আশ্রয় নিয়ে চলো, না হলে পথ হারাবার সম্ভাবনা আছে। আশ্রয়টা কিন্তু সব সময়। আচ্ছা, বাতাসের আশ্রয় না নিয়ে আমরা বাঁচতে পারবো? সে ঘুমায় আর জাগি, অক্সিজেন তো লাগবে। তেমন বলছেন গুরুদেব যদি অপ্রকটে চলে যান, গুরুদেব যদি বৃন্দাবনে থাকেন, সব সময় তার সঙ্গ কৃপা না পান, তাহলে তৎসমজাতীয় স্বজাতীয় শুদ্ধ কোন বৈষ্ণব বা সাধুর আশ্রয় থাকবে, না হলে পথ হারাবার সম্ভাবনা আছে। এই জন্য আশ্রয় করে থাকুন, ভক্ত আশ্রয় করে থাকুন, তাহলে কি হবে? একটা অপূর্ব চরিত্র এসছে রামচরিতমানসে, কথাটি আপনাদের খুব আনন্দ জাগাবে। অগস্ত্য মুনির কথা মনে আছে? অগস্ত্য ঋষি, এর একটা ক্ষমতা হলো সপ্ত সমুদ্রের জল এক বন্ধু সেই পান করেছিলেন। বাবা, কেউ যদি ভাবেন এটা গল্প, মিথ্যা, অন্যায় হয়ে যাবে।
ভগবানের একটি লোমকূপে অনন্ত বিশ্বব্রহ্মাণ্ড ধারণ হয়ে আছে। দুইজন ভক্তের কাছে ভগবানের এক দূত এসছে, তার মধ্যে একজন রুহিদাস। রুহিদাসের কথা আপনাদেরই স্বজাতি, রুহিদাসের কথা জানেন না? তো ওর কাছে গেলে রুহিদাস তখন বলছেন, ভক্ত ভগবানের পরিকর বলছেন, রুহিদাস ভগবান কি তোমার জন্য কিছু বলবো? তো বললেন এর পরে যখন আসবেন আমাকে একটু জানাবেন ভগবান এখন কি করছে, সে নিত্য লোকে বসে কি করছে। আর একজন ভক্ত দেখা হলো, তাই সেও বলল আপনি একটু এসে যদি জানান নারদজি যে ভগবান এখন কি করছেন, কি কর্মে কি লীলাতে রত, ওইটুকু জানবার ইচ্ছা, আর কিছু না। পরবর্তীতে সেই ভক্ত এসে প্রথম জনকে বলছেন ভগবান একটা সূচের ছিদ্রের ভিতরে হাতি প্রবেশ করাচ্ছেন। আপনি ঠাট্টা করছেন আমার সাথে, এই কি সম্ভব নাকি? একটা সূচের ছিদ্রের ভিতরে হাতি প্রবেশ করছেন। ওর অশ্রদ্ধা এলো, ওর যুক্তিতে ও পরিমাপ করে দেখলো এটা সম্ভব না। যেই রুহিদাসের কাছে কথাটি বলেছেন, চরণে পড়ে বললেন প্রভু এই তো তেমন মহিমা না, ভগবান সূচের ভিতরে অনন্ত ব্রহ্মাণ্ড প্রবেশ করাতে পারেন, যা লোমকূপে একটা আছে, এই তো ভগবানের কাছে কিছু না। দেবর্ষিপাদ আশীর্বাদ করে রুহিদাসকে বললেন ভগবান পেলে তুমি পাবে, তোমার ভগবানের প্রতি শ্রদ্ধা আছে, বিশ্বাস আছে, পেলেও তো তাই। এই জন্য এখানে অগস্ত্য ঋষি সপ্ত সমুদ্রের জল এক গণ্ডূষে পান করলেন, এটি কিন্তু অবাস্তব কিছু নাই, এরা ভগবানের রীতি শক্তি সম্পন্ন ঋষি। আচ্ছা, ওই অগস্ত্য ঋষি যে আশ্রমে থাকতেন তার পাশে আতপি এবং বাতাপি বলে এই দুজন থাকতেন। তারা যজ্ঞ নষ্ট করত, পদভ্রষ্ট করত। আতাপি বাইরে আর বাতাপি হলো ভেতরে। আতাপি যেখানে যেখানে যাবে বাতাপিকে ডাকবে, ডাক দিলেই ও বাইরে থেকে ভেতরে, ভেতর থেকে বাইরে এসে সব পণ্ড করে দেয়। ঋষির কাছে গিয়ে বললেন এই আতাপি আর বাতাপির হাত থেকে, এই জঙ্গল তপসাধনার থেকে বাঁচান ঋষিবার, আপনি তো অগস্ত্য, আপনি সবই পারেন। উনি তখন ধ্যানে বসলেন। ধ্যানে বসে উনি কি করেছেন, বাতাবিকে আহ্বান করলেন। বাতাবি এসে বললেন আমি তো একে পারবো না, আতপিকে ডাকছেন। আতপি আর আসছে না, সেদিন আর মন্ত্র কাজ দিচ্ছে না। অগস্ত্য বললে ও আর আসবে না, আমি সপ্ত সমুদ্রের জল যেমন নিঃশ্বাসে পান করে নিয়েছি, ওকেও আমার ভিতরে আমি বেঁধে রেখেছি, ও আর তোমার কথায় আসবে না। এই আতপি আর বাতাবি কে জানেন? খুব অপূর্ব সংকেত দিয়েছেন। এই আতপি হলো বিষয়, এই যে শব্দ স্পর্শ রূপ রসগন্ধ বিষয়, আর বাসনা হলো বাতাবি। আচ্ছা, বাসনা কোথায় থাকে? আমাদের ভেতরে তো নাকি? আর বিষয় কোথায় থাকে? রূপ যৌবন টাকা পয়সা সুন্দর কোথায় থাকে? বিষয় থাকে বাইরে, আর বাসনা থাকে ভেতরে। এখন এই বিষয় যদি না দেখতাম, বিষয় আতপি যদি না থাকতো, তাহলে বাতাবিরও ডাকার বা আসার প্রয়োজন। এই বিষয়গুলো দেখি বলেই তো বাসনাগুলো জেগে ওঠে। রূপ দেখলাম, বাসনা জেগে উঠল। জিহ্বার লালসা, বিষয় হলো আতপি, বিষয় দেখলেই বাসনা ভেতর থেকে বেরিয়ে আসবে। জানেন, কথামৃত যারা পড়েছেন ঠাকুর রামকৃষ্ণের, এখানে একটা গল্প, ঠাকুর ছোট ছোট গল্পের ছলে খুব বেদের উপদেশ দিতেন, সার উপদেশ। বললেন কি, এক তরুণ সন্ন্যাসী ব্রহ্মচারী, গুরুদেব তাকে মাটির নিচে গুহার মধ্যেই জন্মের পর থেকে রেখে দিয়েছে। জগতের কিছু আজও পর্যন্ত সে আছে না, পাতালে যারা, তারা জগতের কিছু কি সেনা আছে ভারতে, তাদের মাটির নিচে রাখা হয় বিশেষ সময়। গোরখা, গোরা সৈন্য, ওদের সবসময় বের করা হয় না। তো তেমনি গুরুদেব তাকে রেখে দিয়েছেন 20 বছরের টকবকে যুবক। গুরুদেব তাকে ধ্যানের থেকে, পাতাল থেকে গুহার মধ্যে তুলে বলছেন, যা আজ থেকে ভিক্ষা করবি আশ্রমের জন্য। এক যুবতী নারীর কাছে গিয়ে গিয়ে বলছেন ভিক্ষা দিন। সে তো নারী পুরুষ জ্ঞান এতদিন বিষয় তার চোখে পড়েনি। মা যখন ভিক্ষা দিচ্ছে, মা সন্তান সম্ভবত তার বুকের স্তনটি ভারী হয়ে গেছে,
সন্তান জন্ম দিয়েছে, তখন বলছে মা তোমার ভিক্ষা দিতে হবে না, তুমি বিশ্রাম নাও। ছোট ফোড়া হলে কত যন্ত্রণা কষ্ট হয় তোমার বুকে মা, এই বড় ফোড়া, তুমি যন্ত্রণা কাতর, তুমি মা বিশ্রাম নাও। চোখে জল এসে গেল। পরের দুঃখে যাদের হৃদয়ে কাঁদে তারাই তো সাধু। মাটি ঝরঝর করে কাঁদছেন আর বললেন ও শিশু এখনো জগৎকে দেখেনি, যার বাইরের বিষয়টাকে উপভোগের চিন্তা নেই, তার বাইরের বিষয় কখনো, বাসনা কিন্তু ভেতরে, বাসনা বাইরে না, বাসনাটা ভেতরে আর বিষয়টা হলো বাইরে। এই বিষয়ের দিকে যদি আপনার দৃষ্টি না যায় তাহলে আতাপি ডাকলেও বাতাবি আর, সোনার কাঠি রূপোর কাঠির মতো তখন আতবি মারাই গেল। এই জন্য এই সংসারের রূপ আর কি জানেন, আমাদের বিষয় এত প্রবল, আমি কথাটি বহুবার বলে ফেলেছি, লাখ লাখ বার, সহস্র সহস্র বার, কিন্তু বারবার বলতে হবে, প্রতিদিনই শোনাতে হবে। থোনা থিকুননো নেয়, একটা পাথরের খুঁটিকে মাটিতে প্রথিত করতে গেলে, পুঁততে গেলে এক আঘাতে শক্ত হয় না, কয়েকবার আঘাত করতে হয়, তারপরে তো শক্ত হয়ে পুঁতে যায়। তেমনি একই কথা মাঝে মাঝে বারবার শুনতে হয়, বারবার আঘাত করাতে হয়, তাহলে শক্ত হয়ে যায়। থোনা থিকুননো নেয়, সেটা হলো এই যে শব্দ স্পর্শ রূপ রস গন্ধ বিষয়, এই বিষয়ই আমাদের বাসনাকে জাগিয়ে দেয়, এই বিষয় আমাদের বাসনাকে জাগিয়ে দেয়। তাই কি করতে হবে এখানে ঋষি বলছেন একমাত্র ভজন মহিমায়, সাধন মহিমায় এই বিষয় বিরত হলে তখন বাসনাও বিরত হবে। বিষয় যদি বিরত হয় তাহলে বাসনাও বিরত হবে। এই জন্য কি করতে হবে জানেন, বিষয় যদি গোবিন্দ রসের হয়, ভাগবত রসের হয়, আচ্ছা রূপ দেখছি, রূপ একটা বিষয়, ওইখানে যদি রাধারানীর রূপকে বসিয়ে দেই, রূপ দেখবো, রাধারানীর রূপ দেখলাম, শ্রী দুর্গার রূপ দেখলাম মায়েদের মধ্যে, জিহ্বায় রস দেব, জিহ্বায় রসটা দেব, তো একটু ভগবানকে নিবেদন করে দেব। আচ্ছা দেখুন তো এই যে নিবেদন করলেন, আচ্ছা বাজার থেকে এখন ওই ডুমুরিয়া বাজার থেকে লাড্ডু কিনে আনলেন, এখন লাড্ডু যখন দেবে, এখানে যারা প্রসাদ ভোজী শুদ্ধ বৈষ্ণব, বাজারের লাড্ডু নিবেদন না, কেউ কিনে এনে কোন মহাত বলছে আপনার এক একটা করে নিন, ভক্তরা নেবে তো ওটা। কিন্তু ওই লাড্ডুটা যদি সুন্দর থালায় করে রাধারানীর সামনে তুলসী পাতা দেয়া হয়, তখন দিতে গেলে নেবে না, তখন হাত পেতে কত বাবুরা কোটিপতিরা দাঁড়াবে, আমাকে একটু প্রসাদ দাও। তার মানে একটু আগে যেটা বিষয় ছিল, বাজারের কেনা লাড্ডু বিষয় ছিল, যেটা দিলেও ও নেবে না, ভক্ত নেবে না, সেটাই এখন হাত পেতে আগ্রহ ভরে চাইছে, এবং আগেরটা পেলে অপ্রসাদী তার ভক্তি নষ্ট হতে, এটা তার ভক্তি বাড়িয়ে দেবে। তেমন এই বাসনার বিষয়ের মোড় ঘুরিয়ে দিন, রূপ দেখুন কিন্তু রাধা রানীর রূপ দেখুন, জিহ্বা লালসা নিন কিন্তু প্রসাদ লালসা দিন। ঘুরে গেল, ঘুরে গেল। এই জন্য বলছেন বাইরের বিষয়ের লালসাটা, বিষয় ছাড়িয়া কবে, এগুলো মহামন্ত্র, আপনাকে টেনে নিয়ে যাবে ভগবত ভক্তির কাছে। এগুলো এরকম মন্ত্র, বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে। যতদিন এই বিষয় থেকে আপনি বিরত না হচ্ছেন, ততদিন রেস্টি করে লিখে দেওয়া যাবে আমরা শুদ্ধ কোনদিন বিষয়ের মল, বিষয় বাসনা যতদিন থাকবে ততদিন হৃদয় শুদ্ধ হবে না। আর শুদ্ধ হৃদয় ছাড়া গৌর ভজন হবে না, গৌরাঙ্গ ভজন হবে না, ভক্তির ভজন হবে না। ও যত কিছুই বাইরে হাড়ুম দুরুম করি, নাচা গাওয়া করি, মনশুদ্ধি হলো না তো কি হলো তোমার? দর্পণে ময়লা জমে গেলে মুখ দেখা যাবে না। যদি সরোবরের জল ঘোলা হয় তাহলে চাঁদের কিরণ ওখানে পড়বে না। তেমন হৃদয় যদি বিষয় বাসনা মুক্ত না হয়, ওখানে ভগবত স্মৃতি জাগবে না। এই জন্য মহাপ্রভু শিক্ষাষ্টকে প্রথমে বলছে হৃদয়টা মাজো, আগে হৃদয় পরিষ্কার করো। এই বিষয় কামনা বাসনায় ময়লা জমায়, চেত দর্পণ মার্জনম,
আগে হৃদয়টা বাঁচো, হরিনাম দিয়ে হরিকথা দিয়ে হৃদয়টা আগে পরিষ্কার করো, তবেই তো গৌর ভজন। বিষয় ছাড়িয়া কবে, তারপরে বৃন্দাবন, তারপরে গৌর চরণ, তারপরে নিতাই চরণ। আগে তো শুদ্ধ হও। আচ্ছা, পড়ে পরীক্ষা দিতে হবে না পরীক্ষা দিয়ে পড়তে হবে, কোনটা? তো ভজন ভজন করতে করতেই চিত্ত শুদ্ধি হবে। একদল এরকম বলে বেড়ায়, আগে তো বয়স হোক, কামনা বাসনা মিটুক, তারপরে ধর্মকর্ম। এই দলেরই লোকই বেশি। আগে বয়স হোক, আগে একটু ভোগ বাসনা, আত্মা নাকি খেতে চায় না, আত্মার অও জানে না, কয় আত্মা খেতে চায়। এগুলো সব ভ্রান্ত কথা। আত্মা আত্মা ভগবত কথা ছাড়া, হরিনাম সুধা ছাড়া, ভক্তি রস ছাড়া আত্মা কিছু খাই লোক, খাই জিহ্বা, দেয় পাকস্থলিতে, কয় আত্মা খেতে চাইছে। এসব ভ্রান্ত কথা, মূর্খতার কথা। আত্মা কিছু খায় না, আত্মা খায় ভগবত রস, ভক্তির রস, হরিকথা, হরিনাম অমৃত, সঙ্গামৃত, প্রেমামৃত। ভক্তির অমৃতই হলো আত্মার খাদ্য, যেটা এখন আপনারা আত্মাকে দিচ্ছেন। এই আত্মার খাদ্য দিচ্ছেন বিধে এখন আত্মা একটা শান্তি পাচ্ছেন, নিরাবিল শান্তি পাচ্ছেন। মাথার থেকে সংসারের চিন্তার বোঝাটাও এখন নেমে গেছে। আত্মার খাদ্য পাচ্ছেন, আত্মা সন্তুষ্ট হলে হৃদয় প্রসন্নতা হয়, সুপ্রসন্ন হয়। এই জন্য আত্মা খেতে চাইছে, এইরকম অলিক মিথ্যা দিয়ে আপনি আপনার লোভ লালসাকে জিয়ে রাখবেন না। আত্মা কিছু খেতে চায় না। একদল বলে আগে আগে মানে এরা পরীক্ষা দিয়ে পড়তে চায়, পড়ে পরীক্ষা দেওয়ার লোক না। এটা হয় নাকি কখনো? সাঁতার শিখে তারপরে জলে নামবো, জলে নেবে সাঁতার শিখবো না, হবে তো? ডাঙাই থেকে আগে সাঁতার শিখে তারপরে, এটা হয় কি? একদল এরকম বয়স হোক, কামনা বাসনা মিটুক, আগে ভোগ টোগ করে নি, তারপরে বেটা কালকে সূর্য দেখতে পাবে কিনা জানে না, বুকে ব্যথা উঠে এখনই শেষ হয়ে যেতে পারে, ও দোহাই দিচ্ছে ভোগ সুখ আগে করে নি। প্রহ্লাদ মহারাজ 7 মাস বয়সে মার গর্ভে হরিনাম শুরু করে দিয়েছেন। মা বলছেন, তুই গর্ভে শুরু করেছিস? বলে, হ্যাঁ মা, গর্ভে শুরু করেছি। কারণ কি? বলে, একটা দেহ যখন পেয়েছি আর তোমার গর্ভরূপ আশ্রয় যখন পেয়েছি, গর্ভে যদি মারা যায়, প্রসব হতে গিয়ে যদি মারা যায়, তাহলে তো হরিভজন হলো না। আচ্ছা, এই কথা শোনার পরে 20-50 বছর যাদের হয়েছে তারাও যদি বলে এখনো সময় হয়নি, এটা লজ্জাকর কথা না? আহম্মুখের কথা না? এই জন্য এইসব দুষ্ট বুদ্ধি, অসৎ সঙ্গ করতে করতে, ভোগের দিতে দৃষ্টি দৃষ্টিতে আমাদের এই অসৎ বুদ্ধিগুলো এসে, কুবুদ্ধিগুলো এসে ভর করেছে। তো যাই হোক, এখন আলোচ্য বিষয় কি? ওই বাসনাকে উপাসনায় রূপ দিয়ে দিন। লাড্ডুটা রাধারানীর চরণে দিয়ে দিন, তাহলে বাসনার লাড্ডুটা উপাসনার লাড্ডু হয়ে গেল। বাসনাটা উপাসনা হয়ে যাবে, আর বিষয়ের মোড় ঘুরে যাবে। বিষয়টা হয়ে যাবে গোবিন্দ বিষয় রস। আগে কাম রস ছিল, এখন ওটা হয়ে গেল প্রেম রস। বোঝা গেল কি? আগে যেটা কাম রস ছিল, এখন ওটা হয়ে গেল গোবিন্দ রস। ওই রস পান করো, তাহলে ক্ষতি নেই। তো যাই হোক, অনেকক্ষণ চলে গেল সময়। বৃষ্টিও আপনাদের কৃপা করেছে, চারিদিকে বৃষ্টি, তবু এদের ভক্তি আছে, হরিকথা কৃপা করেছেন। আমরা একটু সামান্য একটা চরিত্র দিয়ে বিশ্রাম করি। শক শক ভয় শোকময় দুর্বৃত্তকারী হরিকথার একটু মহিমা শুনি। আচ্ছা, হনুমান মা সীতার কাছে অশোক বটিকায় গেছেন। অশোক বাটিকা, অশোক কাননে শিবদা বলছে আরো বাড়াতে, তাই? আচ্ছা, বলুন। বলছেন যে অশোক কাননে গেছেন। আচ্ছা, অশোক শব্দটার অর্থ কি? রাবণ অশোক যে বনটা করেছিলেন, এমন করে সাজিয়েছিলেন ওখানে শোকাহত লোক আসলেও তারা শোক, কিন্তু সীতামার তো চোখের জল যাচ্ছে না, শোক যাচ্ছে না। কি সংকেত দিয়েছে দেখুন। অশোক বন মানে যেখানে উপস্থিত হলে, আমরা পার্কে যাই না, তাজমহল দেখতে, ওখানে গেলে আনন্দ হয় না? এমন কিছু দৃশ্য ওখানে করা আছে, অদ্ভুত দৃশ্য, যেগুলো দেখলে, যেখানে গেলে মনটা
কক্সবাজার সমুদ্র সৈকতে গেলেন, পুরীতে গেলেন, সমুদ্রের উত্তাল তরঙ্গের তীরে বসলেন, সমুদ্র তীরে ইত্যাদি ইত্যাদি। তো কি বলা হলো, অশোক কাননে শোক থাকার কথা না, কিন্তু সীতামার শোক কেন? বললেন প্রভুর চরণ ছাড়া হলে বৈকুণ্ঠ গিয়েও ভক্ত শান্তি পাবে না, প্রভুর চরণই একমাত্র সুখ। রাবণ, তুমি যতই অশোক কানন তৈরি করো, ভক্ত ভগবানের চরণ ছাড়া কোথাও সুখ পাবে না। সে বিল্ডিং করো, রাজত্ব করো, আর তাজমহল করো, শান্তি পাওয়া যাবে না। তো অশোক কাননে হনুমান মা সীতা অন্বেষণে গিয়েছে। হনুমান তখন ছোট্ট বানরের রূপ ধরে গিয়ে বসেছে। তখন বলছেন, আমাকে উদ্ধার আর তোমার প্রভু করতে পেরেছেন। শুনেছি প্রভুর সেনা তোমরা, তোমাদের মধ্যে ছোট ছোট বানর রাবণের হাত থেকে আমাকে কি করে রক্ষা করবে? বললেন, মা আমি তোমার কাছে ছোট, আমি যা বড় তা যদি তোমায় দেখাই তোমার শক্তিতে, আমি পৃথিবী ভেদ করে দিতে পারি, উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু ভেদ করে দিতে পারি, আকাশ প্রমাণ আমি মূর্তি ধরতে পারি। তাহলে এত ছোট হয়ে এলে যে? বললেন, ভক্তির কাছে ছোট হয়ে আসতে হয় মা, ভক্তির কাছে সর্বদা নত হয়ে ছোট হয়ে আসতে হয়। আজকে তো আমরা সাধুগুরুকে মান সম্মান দেই না, শ্রদ্ধা করে। যদি কৃপা লাভ করতে চান তাহলে ভক্তির কাছে, মহতের কাছে ছোট হয়ে যেতে হয়। যে হনুমানের এই কথাটি, অশ্বত্থ বৃক্ষের তলে তো মা সীতা বসে আছেন, অশ্বত্থ পাতার আড়ালে বসলো। মা সীতার চোখের জল দেখে বললেন, মায়ের দুঃখ দূর করার একটাই ঔষধি আছে, সেটা হলো রাম কথা শোনানো, হরি কথা শোনানো। হনুমান তখন পাতার আড়াল থেকে মাকে প্রভু রামের লীলা শোনাচ্ছেন। এই দেখুন, হনুমান সংকেত দিল, এ জগতের চোখের জল ব্যথা মোছাবার একটাই মহা ঔষধি, একটাই সঞ্জীবনী সুধা, হরি কথা শোনাও, হরি কথা শ্রবণ করাও, এর থেকে মহা সঞ্জীবনী সুধা আর নাই। আচ্ছা, হনুমান পাতার আড়াল থেকে কেন মাকে রাম কথা শোনাচ্ছেন, হরি কথা? হনুমান সংকেত দিচ্ছেন, যার কথা কীর্তন করছো তাকে সামনে আনো, যে বলছে সে যেন নিজেকে জাহির করতে না যায়, তাহলে ওই হরি কথায় কাজ হবে না। 1 ঘন্টা হরি কথার মধ্যে কেউ 15 মিনিট নিজের কথায়, নিজের এখান থেকে এসেছি, ওইখান থেকে এসেছি, জীবনে এই ভজন করেছি, এই তীর্থে গেছি, নিজের পাঁচালি পড়ে। হনুমান সংকেত দিচ্ছেন, যার গুণকীর্তন করছো তাকে সামনে এনে নিজেকে আড়াল করো, নিজের প্রচার করতে যেও না, ওটা অপমান, ওটা হরিকথার অপমান। নিজের প্রচার যেও না, লোক আমাকে বরণ করবে, মালা পরাবে, আমি আসলে উঠে দাঁড়াবে, হ্যাঁ, এই সামনে নিজেকে আনতে যেও না, হরিকথাকেই সামনে আনো, তুমি আড়ালে থাকো, তুমি আড়ালে থাকো, নিজেকে প্রচার করতে যেও না। এই জগতে যারা নিজের প্রচার চায় তারা ঠকে বেশি। এই জগতে যারা চায় হাত পাতে, এরা পায় না, যারা চায় না তারাই পায়। এই জন্য হরি কথা প্রচার করতে গিয়ে যেন নিজেকে প্রচার করে বসো না। অনেক জায়গায় যে হরি কথা প্রচারের লিফলেট তৈরি করে, ব্যানার তৈরি করে, ওখানে ভগবানের ছবির থেকে বক্তার ছবি বড় করে দেওয়া হয়। ভগবানের নামের আগে বলা হইল শ্রীকৃষ্ণ, আর যিনি বক্তা তার আগে অমুক তমুক, কত আছাড় লাগানো, কি দরকার এগুলি? এগুলি নিজেকে অপমান করা, এই জন্য আড়ালে রাখতে হবে। আচ্ছা, হনুমান যখন মা জানকীর সামনে এলো, আচ্ছা এখানে একজন প্রশ্ন তুলেছেন, প্রশ্নটা খুব মধুর, উত্তর দিচ্ছেন তুলসীদাস গোস্বামী। বলছেন কি, হনুমানের কি এটা উচিত হলো মা গাছের তলায় বসে আর হনুমান মাথার উপরে, গাছের উপরে? ভক্তিকে কখনো নিচে রেখে কেউ উপরে বসে? হনুমানের উত্তর কি, তুমি বসলে কেন? হনুমান বলছেন, আপনার উত্তর আপনার প্রশ্নের মধ্যেই আছে। বৃক্ষের ডালে কেউ আশ্রয় তখনই নিতে পারে যখন বৃক্ষের মূল শিকড়টা মাটিতে পতিত থাকে। ভক্তি হলো মূল শিকড়, আর সেই ভক্তির উপরেই বসতে পারে সবাই। এই জন্য আমার মা জানকী হলো ভক্তি, ভক্তির উপরেই দাঁড়াতে পারে কেউ। হনুমানজির কথা যখন বলা হয় না, অন্য কিছু আর মনে ধরে না। প্রহ্লাদের থেকেও শ্রেষ্ঠ হনুমান, ভক্তের পরাকাষ্ঠা।
নিজের জন্য জাম্বমান মন্ত্রিত্ব পেল, সুগ্রীব কিষ্কিন্ধার রাজা হলো, বিভীষণ লঙ্কার রাজা হলো। হনুমান বলল তোমার চরণে যেন সারা জন্ম নয় জন্ম জন্মান্তরের দাস হয়ে কাঙাল হয়ে থাকতে পারে। আমি মন্ত্রিত্ব চাই না, আমি বৈকুণ্ঠ চাই না, আমি তোমার চরণের পাশে দাস হয়ে তোমার সেবা করতে চাই। এই তো ভক্ত। সে ভগবানকে আনন্দ দেওয়া ছাড়া, ভগবানের সেবা ছাড়া সে নিজের কিছু। এই জন্য হনুমানের কথা যেখানে হবে শুনবেন, হনুমানজির কৃপাও অপার। জানেন, মাঝে চিত্রকূট পর্বতে একটা গুহার মধ্যে পড়ে গিয়েছিল, তার থেকে উদ্ধার করবার জন্য শত লোক চেষ্টা করেও হাত ঢুকছে না, তো বাচ্চাটা মারা যাবে। হঠাৎ চিত্রকূট পর্বত থেকে কোথায় এক বড় হনুমান লাফিয়ে এসে হাত ধরে বাচ্চাটাকে তুলে মার কাছে দিয়ে দিল। আজ হনুমানকে ওই মা চিৎকার করে বজরাঙ্গবলী বজরাঙ্গবলী হনুমানকে ডাকছিলেন। এই সেদিনের ঘটনা। আজও হনুমানকে ভক্তকে যে ডাকে, বাতাস সবখানে পৌঁছে যেতে পারে। পবন নন্দন কেশরী নন্দন হনুমান সেখানে পৌঁছে গেল। আচ্ছা, হনুমান তখন মা সীতাকে বলছেন, মা বড় ক্ষুধা লেগেছে। মার কাছে গেলেই তো ক্ষুধার কথা মনে পড়ে সন্তানের। মা বড় ক্ষুধা লেগেছে। সীতা মা বলছে, অভাগিনী আমি, তোকে খেতে দেওয়ার মতো কিছু নাই। বলে, মা তোমার মাথার উপরে এই যে অশোক কাননে ভালো ভালো পাকা ফল আছে, এগুলি যে ভালো ফলগুলি আছে তো। সীতা মা বলছেন, ওই ফল খাওয়া যাবে না বাবা, ওটা রাবণের লাগানো গাছের ফল, এটা রাবণের ফল। ওইটা বাইরে দেখতে সুন্দর, কিন্তু ওটা খেলে পরিণাম ভালো না। হনুমানকে বলছেন ওটা খাওয়া যাবে না বাবা। আপনাদেরও বলি, সংকেত আছে এখানে, সব জায়গার সবকিছু খাওয়া যাবে না। এই তো আবার তর্ক বাদিয়ে দে, এতক্ষণ যা বলছিলে ভালো, এখন যা বলছো তাতে তো মেনে নিতে পারছি না। কেউ কেউ এক থালে খেয়ে গর্ব করে, আমাদের মধ্যে খুব মিল, খুব বন্ধুত্ব, আমাদের খুব মিল, এরকম দেখাতে যাবেন না। এটো খাওয়া নিষেধ আছে, আবার এটো খাওয়ার কথা উপদেশও দেওয়া আছে। আপনার থেকে যে শতগুণ শুদ্ধ, আপনার থেকে যে শতগুণ বেশি ভজন করে, আপনার থেকে যার জ্ঞান বিবেক বৈরাগ্য শতগুণ বেশি, সে উচ্ছিষ্ট ফেলে গেলে গোপনে তার পাতের উচ্ছিষ্ট হবে, এর দ্বারা প্রেম ভক্তি হবে আপনার। কিন্তু আপনার সমপর্যায়ে যে, বা আপনার থেকে একটু নিচু স্তরে যে, তার এটো খেলে আপনার বুদ্ধি ভ্রষ্ট হবে, মেধা নষ্ট হয়ে যাবে। আজকাল মানুষ এটো খাওয়ার জন্য কি করে জানেন? শহরে যারা খুব বড় বড় চাকরি করে, সানডে অফিস ছুটির দিন এরা বড় বড় হোটেলে খেতে যায়, গাড়ি নিয়ে খেতে, এটো খাওয়ার জন্য গাড়ি নিয়ে একদিন অপেক্ষা করে, ছেলে মেয়েকে নিয়ে আজকে খেতে যাব, চাইনিজ খেতে যাব। ওইখানে যে প্লেট গুলো দেয়া হয়, কতবার ওতে এটো খাওয়া হয়েছে। আপনার জন্য প্রতিদিন তো নতুন প্লেট সৃষ্টি করবে না। জানেন, হোটেলের খাদ্যগুলো পাতে যা নষ্ট করে রেখে যায়, তাকে ওরা ফেলে দেয়, ওর থেকে কুড়িয়ে আবার দিলে। যে বাইরের খাওয়া দাওয়া বন্ধ করুন। মানুষের এত রোগ ব্যাধির কারণ এই একটাই, সকলের উচ্ছিষ্ট খেলে কিন্তু বুদ্ধিভ্রষ্ট হয়ে যাবে। ওইখানে যে উচ্ছিষ্ট পাতে থাকে ওরা ফেলে না। আমি দিল্লিতে একটা ঘটনা শুনেছিলাম, দিল্লিতে আমের চাটনির খুব মূল্য, তো আমের আটি দিয়ে চাটনি করা হয়। তো একজন যখন ওই আমের আটিটা চুষছেন, ওইটা পাচ্ছেন, সেবা পাচ্ছেন, তখন একটা ছেলে ওই আটির দিকে তাকিয়ে আছে, ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে। ওর ডেকে বলছেন, কি তাকিয়ে আছিস কেন, লোভ হচ্ছে? বললো না। বলে 10 টাকা নেই। বললো না, আমি টাকা নেব না। বললো আটিটার দিকে তাকিয়ে আছিস কেন? বললো ওই আটিটা এর আগে 10 বার বিক্রি করে 5 টাকা করে মালিক দেবে বলেছে, ফেলে দেবে, ওই আটি ধুয়ে এনে আবার দেবো, এতে করে 5 টাকা। বলি এরা আগে কবার বেশি? বললো 10 বার, এই 11 বার। এইসব তালে পড়তে যাবেন না। এটো খাওয়া নিয়ে খুব বাহাদুরি দেখাতে যাবেন না, ওতে মেধা নষ্ট হবে, সুবুদ্ধি নষ্ট হবে। সাধুগুরু বৈষ্ণবের এটো খান, যে আপনার থেকে শতগুণ উচ্চে। বৈষ্ণবের উচ্ছিষ্ট তাহে মোর মননিষ্ঠ, ওতেই নিষ্ঠা আনুন বৈষ্ণবের। যাত্রার এটো খেয়ে বাহাদুরি দেখাতে যাবেন না।
বুদ্ধিভ্রষ্ট। আজকাল তো এই চলছে, সব ভাই ভাই, খুব মিল, খুব মিল, একটু খাওয়ার তাল। আজকাল আমরা তো কি যেন বলছিলাম, সব জায়গায় খাবেন না। আচ্ছা, দ্রৌপদীর বস্ত্রহরণের দিন ভীষ্ম তুমি নীরব ছিলে কেন? কথাটা খুব সাংকেতিক কথা, এটা মহামূল্যবান কথা। সরসজ্জায় পঞ্চপাণ্ডবকে আর কৃষ্ণকে মুনি ঋষিদের মধ্যে ভীষ্ম মহামা উপদেশ দিচ্ছিলেন না সরসজ্জায়? ওই উপদেশ শুনে দ্রৌপদী হাসছে পেছনে দাঁড়িয়ে। যুধিষ্ঠির বলছে, পাঞ্চালী, পিতামহ ভীষ্মের এই উপদেশ জগতে অনন্য উপদেশ, তুমি হাসছো কেন? বিশ্বদেবকে শুনিয়ে শুনিয়ে দ্রৌপদী তখন বলছে, ওনার এই ধর্ম উপদেশ কোথায় ছিল যেদিন আমাকে রাজসভার মধ্যে বস্ত্রহরণ করা হচ্ছিল? বিশ্বদেব তো আজ হাত জোর করতে পারছেন না, হাত জোর করতে পারছেন না। তো জয় রাধে, খাওয়া লাগে না। তারপরে বিশ্বদেব তখন বলছেন, হে পাঞ্চালী, হে মাতো, আমি সেদিন কেন নীরব ছিলাম জানো? আমি দুর্যোধনের অন্ন খেয়েছিলাম বলে। দুর্যোধনের অন্ন খেয়েছিলাম বলেই সেদিন আমি নীরব ছিলাম। সকলের অন্ন পেতে যাবেন না, আপনার দ্বারাই কোনো কুসিদ্ধান্তও যদি চাপিয়ে দেয় সেদিন আপনি না বলতে পারবেন না। ভীষ্মের মতো এত বড় বলিষ্ঠ, এই জন্য দুর্যোধন একখানে অন্নের খোঁটাও দিয়েছিলেন, আমার খাও আর ভালোবাসো পাণ্ডবদের। তুমি চাইলে ওদের 5 ভাইকে এক বাণেই শেষ করে দিতে পারো। 10 দিন যুদ্ধ হয়ে গেছে, ওদের ক্ষতি হয়নি, তার কারণ খাও আমার আর স্নেহ করো। অন্নের খোঁটাও দিয়েছিলেন। তো দ্রৌপদী বলছেন, আজ উপদেশ দিচ্ছেন, বললেন কি, যে অন্ন খেয়ে রক্ত তৈরি হয়েছিল না, সরসজ্জায় শুয়ে সেই রক্তগুলো বেরিয়ে গেছে, তাই আজ ধর্ম উপদেশ দিচ্ছি আমি। একটা কথা বলি, যে যেমন আহার করবেন তার মন, তার স্বভাব ওইরকম তৈরি হবে। আপনি লক্ষ্য করবেন, একটা আগুন জ্বলছে, ওইখানে আপনি পচা চামড়া দেন, গন্ধটা কিসের আসবে? ঘির গন্ধ, ধূপের গন্ধ। আচ্ছা, ওইখানে যদি ধূপ ধুনো ঘি দেন, গন্ধটা কিসের আসবে? দয়া করে একটু শুদ্ধ আহার আন। আহার থেকে যা স্বাদ তৈরি হয় তাই মন তৈরি হয়, স্বভাব তৈরি হয়। যার যেমন আহার তার চিত্তটাও। এই জন্য বাবা একটু একাদশীটা পালন করুন। খাদ্যের যে নিষেধ আছে, বলছেন মাংস যদি না ছাড়তে পারেন 2টো মাংস দয়া করে খাবেন না। আমাদের ভগবান 2টি অবতার হয়ে এসেছিলেন, একটি বরাহ শুকর, আর একটি হলো কুর্ম মানে কচ্ছপ। দয়া করে হিন্দুদের এই 2টো জিনিস, কিন্তু আজ আর বলবেন কি, এগুলিরই তো দাম বেশি, বাজারে চল বেশি। এখন মৎস্য অবতারও হয়েছিলেন, তো সেটা যদি আপাতত না পারেন, এই 2টো প্রাণী দয়া করে খাবেন না। এগুলো আমার মন গড়া কল্পিত সিদ্ধান্ত নয়, ভাগবতের সিদ্ধান্ত। এগুলি খেলে মনুষ্যত্ব কাজ করবে না। তো যাই হোক, এসব কথাগুলো বলছি কেন, এই জন্য আমাদের সামাজিক শিক্ষারও কিছু দরকার আছে। আমাদের নৈতিক চরিত্রের, অভ্যাসগত ব্যবহারের কিছুটা পরিবর্তনের দরকার আছে। নাম যোগ্য হরিকথা শুনলাম, অথচ আমার স্বভাবের গায়ে হাত পড়লো না, আমার খাদ্য নিয়ন্ত্রণ হলো না, সঙ্গ নিয়ন্ত্রণ হলো না, চলা বলা পোশাক নিয়ন্ত্রণ হলো না, তো হলো কি ভাগবত শুনে? এই জন্য ব্যবহারিক জগতেও আমাদের কিছুটা। এখন হনুমান বলছেন, মা আমি ফল খেতে চাই, ক্ষুধা লেগেছে। বললেন, ফল দেখতে সুন্দর কিন্তু খেলে মন অশুদ্ধ। সীতা মা বললেন কেন? হলো রাবণের ফল। হনুমানের বুদ্ধি সত্তা দেখুন। আচ্ছা মা, আমি যদি রাবণের না মনে করে রামের মনে করে খাই? বলেন তা কি করে? বলেন আমি রাবণকে চিনি না, ধরুন ওটা রাবণের আমি চিনি, রাবণের মনে করে খাবো না, আমি রামের মনে করে খাবো। সীতা মা হাসছেন আর বলছেন, বাড়ি বলিহারি বুদ্ধি তোমার, বলিহারি বুদ্ধি তোমার। আসলে হনুমান সংকেত দিয়ে দিল, যদি কিছু খেতে হয় তো রামকে দিয়ে খাও, তাহলে বিষ অমৃত হয়ে যাবে।
রাবণের কথা ভেবে খেও না, রামকে দিয়ে খাও। আচ্ছা রামকে দিলে কি হবে? বলছেন সীতামা বলছেন, হনুমান এবার তোমার অনুমতি দেওয়া যেতে পারে যদি রামের মনে করে কিছু খাও। তার কারণ কি জানেন? বলে মা কেন বলছে কথা? আগে বললে এক কথা, এটা খাওয়া যাবে না। কেন বললো জানেন? আহারি, সীতামা বলছে তোর প্রভুর সাথে আমি জঙ্গল দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ দেখলাম যে একটা সাপ একটা বিছেকে ধরেছে, বিষাক্ত সাপ। যেই তোর প্রভুর চরণের জ্যোতি ছড়িয়ে পড়লো, প্রভুর চরণ দেখলো সাপটা, সেই বিছেকে ছেড়ে দিয়ে মাথা নিচু করে চলে গেল। কথাটা বুঝতে পেরেছেন? ভগবানের চরণ দেখে ব্যাঘ্র, ঝাড়খণ্ডের বাঘও মহাপ্রভুর সামনে হাত তুলে চোখের জলে কৃষ্ণ বলেছিল বাঘ। সাপগুলো এসেছিল। অর্থাৎ ভগবানকে নিবেদন করলে বিষ অমৃত হয়। মীরাবাইয়ের দেওয়া বিষ অমৃত হয়ে গেল, প্রহ্লাদের বিষ অমৃত হয়ে গেল। এজন্য ভগবানকে একটু দিয়ে খেতে শিখুন, তাহলে ওটা অমৃত হয়ে যাবে। সাপের বিষও হোমিওপ্যাথি ঔষধ তৈরি হয় গবেষণার দ্বারা। তো মানুষ যদি বিষ থেকে ঔষধ তৈরি করতে পারে, তেমন ভগবানকে নিবেদন করলে সেই বিষ অমৃত হয়ে যায়। আর কবে একটু ভগবানকে দিয়ে খাবো আমরা? একটু তাকে। এখানে আপনাদের এই মন্দিরটা খুব ভালো লাগলো, এত সুন্দর একটা মন্দির করেছেন। আপনাদের এখানে কিছু হয়েছে, হবেও বটে। ভগবানের মন্দির যেখানে থাকে এবং সেই মন্দিরে যদি নিত্য উপাসনা হয়, ভগবানের ভজন কীর্তন হয়, তাহলে জানবেন ওই বাতাসে সেই গ্রামের অনেকেই শুদ্ধ ভক্তি পেয়ে যাবে। এবং যারা এই মন্দির নির্মাণ করে সুচারুরূপে ভগবানের অর্চন ভজন কীর্তন করেন, গোবিন্দ তাদের 21 কুলকে পর্যন্ত আত্মসাৎ করে নেন। এই জন্য মন্দিরটা শুধু যেন মানে ডিজাইন করা মন্দির না হয়, ওইখানে যেন নিত্য একটু হরিকথা, হরিনাম, ভগবানের অর্চন এগুলি হয়। মন্দির অনেকেই করতে পারে, কিন্তু প্রভুকে জাগ্রত করা আর একটু ভগবানকে দিয়ে পেতে শুরু করুন। আচ্ছা যারা ছাড়তে চান, মানে আমিষ আহার ছাড়তে চান, আমি তাদের একটা যুক্তি শিখিয়ে দিই। 6 মাসে কাজ হবে। আপনি 4টে করে পান, এখন থেকে 2টো করে পাবেন। 6 মাস ওই 2টো পেতে পেতে চিন্তা করবেন, একটু ঘৃণা জাগাবেন, এগুলো ঠিক হচ্ছে না। আপনি ভোগ করছেন অথচ ভোগ্য বস্তুর প্রতি একটু মনের ঘৃণাটা নেই, এটা ঠিক হচ্ছে না। আচ্ছা তারপরে একটা কমালেন, একটা থেকে হাফ আনলেন, হাফাল থেকে রসাইটা পেতে লাগলেন। 6 মাস এইটা ট্রেনিং দিলে দেখবেন আপনার বমি উঠছে। ওইগুলো সামনে দিলে তখন জানবেন ওগুলো আজ আমায় ছেড়ে গেল। মাল মাংস ছাড়া যায় না, ওরা ছেড়ে যায়। খবরদার, এসব আলোচনা শুনে কালকে থেকেই শুরু করলে 6 মাস পর ডাক্তার দেখাতে যেতে হবে, মাথা ঘুরে পড়ে যাবেন। তখন দোষ হবে ভাগবতের আর সাধু, ছেলেটার লেখাপড়া হলো না, এইরকম না। আগে ভেতর থেকে ওই জিনিসটা ছাড়া যাবে না, ওটা ছেড়ে যাবে। আচ্ছা বেলটা কাঁচা থাকলে আংশুরি দিয়ে পারা যায় না, ঝড়েও পড়ে না, কিন্তু যেই পেকে গেল ছাড়া যায় না, ওগুলো ছেড়ে যায়। তো ভগবান বলছেন যতদিন তুমি আমার না হতে পারছো ততদিন ভোগ করো, কিন্তু একটু ঘৃণা জাগিয়ে ভোগ করো। ঠিক হচ্ছে না এটা, কবে যাবে প্রভু? এই হলো কৌশল। এইভাবে যদি একটু ঘৃণা জাগিয়ে ভোগ করতে পারেন, একদিন ভোগটা যাবেই যাবে, ওটার ভেতরে নেবে না। তো হনুমান তখন কি করলেন? হনুমান তখন সেই ফলটা রামের মনে করেই ফেলেন।